গুড মর্নিং। ইমোশন ইমোশন মানে হাসি, কান্না, রাগ, অভিমান, এই সবগুলি নিয়েই ইমোশন। আর এই সবগুলি মানুষ কন্ট্রোল করতে পারে বলে এই পৃথিবীতে শ্রেষ্ঠ প্রাণী হিসাবে পরিচিত। আমরা প্রথম দৃশ্যে দেখতে পাই একজন ছুটে আসছেন, তিনি হলো এই সিনেমার নায়ক। আমরা এখন যে সিনেমা নিয়ে কথা বলছি তা হলো জিৎ ও মিমি চক্রবর্তী বাজি। এই সিনেমা নিয়ে আমরা একটু পর্যালোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন। একটু আগে যে দৃশ্যটা আমরা দেখেছিলাম যে একজনের সঙ্গে মারামারি করছে, এটা ওর ভুল সিদ্ধান্ত ছিল। এই দৃশ্যটা যখন বা এই সিনটা যখন ওর মনে পড়লো, তখন সকালবেলা একজন ভারতীয়কে অপমান করা লন্ডনবাসী তার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি ছুটে আসেন সেখানে, তাকে মারেন, প্রতিশোধ করেন। ঠিক সেই সময় প্রতিশোধ নেওয়ার পরে যখন চলে যাচ্ছে, তখন তার কাছে একটা ফোন আসে। সেই ফোনে সে জানতে পারে বাবা খুব অসুস্থ। যখন সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, তখন তার সেই ছোটোবেলার স্মৃতিগুলি মনে পড়ে। এই ভাবতে ভাবতে সে যখন এসে পৌঁছায় আর এসে জানতে পারে তার দাদার কাছ থেকে যে বাবা আর বেশি দিন বাঁচবে না, হয়তো 1-1.5 মাস বাঁচতে পারে। এইটা ভাবার পর দুজনে পরিকল্পনা করে বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন মুহূর্তগুলো সঙ্গসাথী হওয়ার চেষ্টা করছে। আর বাবা হেরে যাওয়া কিছু স্মৃতি, তার সমস্ত কিছু তাদের কাছে, অর্থাৎ দুই ছেলের কাছে বলে চলেছে। তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন, কিন্তু তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তার সব কিছু কেড়ে নিয়েছে। যে সবচেয়ে ভালোবাসত বা যারা সবচেয়ে ভালোবাসত, তারাই এখন তাকে ঘৃণা করছে, দূরে সরিয়ে দিচ্ছে। এই যে মানুষটাকে দেখছেন, এই হলো এই সিনেমার ভিলেন, যে কখনো হারতে শেখেনি, কিন্তু এই বন্ধুকে প্রতারণা করে সমস্ত কিছু কোম্পানি দখল করে নিয়েছে। যখন আদিম নামে নায়ক যখন জানতে পারে, তখন সে একটা দল গঠন করে। এই দলে 3 জনকে নেয়, যে 3 জন কিনা বাবাকে ভালোবাসে। তারপর তাদের প্রথম লক্ষ্য হলো ভিলেন অর্থাৎ খলনায়কের মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে, অনেকভাবেই তার সম্পর্ক গড়ে তোলানোর চেষ্টা করে। এরপরে একটা সময় এসে সম্পর্ক গড়ে ওঠে এবং তাকে বলে যে তার ছোটোবেলার দৃশ্য কিছু মনে করানো হয়। তখন সে বুঝতে পারে এবং আবেগ ঘন হয়ে তার প্রতি একটা দুর্বলতা সৃষ্টি হয়। একটা প্রিন্ট হারিয়েছে বলে নায়িকার অর্থাৎ ঋতিক। এরপর যখন রীতি বাইরে বেরোয়, তখন তারা বেশ কিছু শত্রু তাকে কিডন্যাপ করে আনে। কিডন্যাপ করার পর কোথায় রেখেছে বুঝতে পারেনি আদি। অনেক খোঁজাখুঁজি করার পর সে বুঝতে পারল এবং তাদের সেই ডেরায় চলে এসে তাদের সঙ্গে মারামারির মাধ্যমে নায়িকা তথা এই সিনেমার কৃতিকে বাঁচিয়ে নিয়ে যায়। এরপর নায়িকা অর্থাৎ কৃতি তাকে জানায় যে তার বাবা সঙ্গে দেখা করতে, কিন্তু তার আগে যাওয়ার আগে প্রস্তুতি ধ্যান স্বরূপ মনটাকে ফ্রি করে নিয়ে যাচ্ছে। কিন্তু তার হাতে সময় ছিল মাত্র 10 মিনিট। সেখানে এসে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা আলাপচারিতা হয়, পুরনো কিছু স্মৃতি তুলে ধরে। যে যেভাবে দখল নিয়েছিল ঠিক সেইভাবেই আদি আজ তার সামনে সমস্ত কিছু প্রমাণ রাখার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে তার কাছে খবর যায় তার বাবা খুবই অসুস্থ। সঙ্গে সঙ্গে সেখান থেকে সে ছুটে আসে হসপিটালে আসার পর সেই 3 বন্ধু আবারও পরিকল্পনা করতে থাকে। কিন্তু তার আগে একটা ঘটনা ঘটে গেছে। আদির অফিসে এসে
একটা মাইক্রোফোন রেখে গিয়েছিল, চিপ। সেই চিপের মাধ্যমে তারা জানতে পারে আদি ভিলেনের অফিসে এসে সমস্ত কিছু দখল করবে, আবার হাতে নাতে ধরা পড়ে যায়। এই দৃশ্য দেখে তার প্রেমিকা কৃতি তাকে ভুল বোঝে, তার শত্রুতা বেড়ে যায়। একটা সময় তাকে তার মার কাছে নিয়ে আসে। মার কাছে এসে তার পুরনো স্মৃতিগুলি যখন সে শোনে, তখন সে তার মার প্রতি ভালোবাসা উজাড় করে দেয়। সে ছোটবেলায় কিভাবে ছিল, কিভাবে সে কিডন্যাপ হয়েছে, বা সে তার বাবা কিভাবে তার মাকে প্রতারণা করেছে, সমস্ত কিছু সে সব কিছু বলতে থাকে। এরপর আবেগ ঘন হয়ে তার মাকে জড়িয়ে ধরল। আর এই দৃশ্যগুলোর পর ভিলেন অর্থাৎ খলনায়ক ছুটে আসে আদির বাবার কাছে। আদির বাবার কাছে এসে যখন তার সমস্ত কিছু বলতে থাকে, আরও অসুস্থ হয়ে পড়ে, তখন তার দাদা বাঁচানোর জন্য হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে তার টাকা সমস্ত খোয়া গেছে দেখে তার ভাইয়ের প্রতি খারাপ ধারণা করে। এর পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ শেষের দিকে আমরা দেখতে পাই একটা চ্যালেঞ্জ দেয়া হয় আদিকে, যদি সে জিততে পারে তাহলে সমস্ত কিছু সে পেয়ে যাবে। একসময় আদি ভেবেছিল সে হয়তো হার মেনে নেবে, কিন্তু তার জেদ, তার চেষ্টা, তার সৎ বুদ্ধির জন্য সমস্ত শত্রুদেরকে দমন করার সক্ষম হয়েছে। একসাথে হয়ে বাধা ভুল বুঝতে পারে। এরপর তারা চলে আসেন খলনায়ক তথা এই সিনেমার যিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছে, তার কাছে এসে তার সমস্ত পুরনো কথাগুলি তুলে ধরে। তারপরেও তার অহংকার কমেনি। সে জানে সমস্ত কিছু টাকা চলে গেলেও সে আবার 15 দিনের মধ্যে সমস্ত কিছু ঠিক করে নেবে। এই কথাগুলো যখন বলছে, তখন এই কথাগুলি শুনে আদির টিম হাসতে শুরু করে। ঠিক তখনই সে ফোন পায় যে তার ব্যাংক ব্যালেন্স সমস্ত কিছু জিরো হয়ে গিয়েছে। পুরনো সেই বন্ধু যার সঙ্গে ও শত্রুতা করে সব কিছু কেড়ে নিয়েছিল, সেও এসে বলে এবং আমানতকারীরা তার পথ চড়াওয়া হয়। এইভাবে সিনেমাটি শেষ হয়।